এই মেয়ে কালো ছায়া নিয়ে জন্মেছে, আমি একে তোর বোন বলে মানি না। এখনই যা, একে জঙ্গলে জ্যান্ত পুঁতে দিয়ে আয়, অথবা কেটে টুকরো করে ফেলে দে। এটা তোর বাবার হুকুম। হে আল্লাহ, তুমি তো বলেছ কন্যারা রহমত হয়, কিন্তু আমার এই নিষ্ঠুর বাবাকে কে বোঝাবে? আমাকে যেতেই হবে। আমাকে আমার নিজের বোনকে দাফন করতেই হবে। আমার বোন, আমাকে তুই ক্ষমা করে দিস। আজ তোকে জ্যান্ত কবর দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। সওদাগরের ছেলে যখন বাধ্য হয়ে তার সদ্যজাত বোনকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হল, তখন সে তার বোনের সাথে এমন কি করেছিল যা শুনলে সবার বুক ফেটে যাবে। যারা নিজেদের ভাই বোনকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন, তারা এই ঘটনাটি শেষ পর্যন্ত অবশ্যই পড়বেন। হতে পারে এই ঘটনা শুনে অনেক ভাই বোনের বিচ্ছেদ হওয়া সম্পর্ক মোমের মতো গলে জোড়া লেগে যাবে। এক দেশে ধনঞ্জয় নামের এক বণিক তার 7 বছরের ছেলে রোহন এবং স্ত্রীর সাথে বাস করতেন। ধনঞ্জয়ের স্ত্রী আবারও সন্তান সম্ভবা ছিলেন, শিগগিরই মা হতে চলেছিলেন। ধনঞ্জয়ের একটা অদ্ভুত স্বভাব ছিল। ব্যবসার কাজে বাইরে যাওয়ার আগে তিনি সবসময় জ্যোতিষীদের সাথে পরামর্শ করতেন। জ্যোতিষীদের ওপর তার অন্ধবিশ্বাস ছিল। এবার ধনঞ্জয় ভাবলেন, আমার স্ত্রী ছেলে জন্ম দেবে নাকি মেয়ে আর কত সময় লাগবে তা জানা দরকার। 9 মাস তো পূর্ণ হতে চলল। জ্যোতিষীর কাছে জেনে নিই, যাতে ঝামেলা মিটিয়ে আমি নিশ্চিন্তে ব্যবসার কাজে বাইরে যেতে পারি। এই ভেবে তিনি তার ছেলে রোহনকে নিয়ে এক নামকরা জ্যোতিষী বা গণকের কাছে গেলেন। গণককে তার স্ত্রীর অবস্থার কথা জানাতেই গণক গণনা করে বলল, তোমার স্ত্রী এক কন্যার জন্ম দেবে, কিন্তু সেই কন্যা জন্ম নেওয়ার সাথে সাথেই কালো ছায়া বা অপয়া ভাগ্য নিয়ে আসবে, আর যখন সে বড় হবে সে তোমার এই ছেলেকে হত্যা করবে। এই কথা শুনে ধনঞ্জয় ভীষণ বিচলিত হলেন এবং রাগে গজগজ করতে করতে বাড়ি ফিরে এলেন। তিনি তার স্ত্রীকে সব খুলে বললেন। স্ত্রী বললেন, আমি তোমাকে কতবার বলেছি এসব গণকের কথায় বিশ্বাস করো না। বিশ্বাস শুধুমাত্র আল্লাহর উপর রাখা উচিত। স্ত্রীর কথায় ধনঞ্জয় আরও রেগে গেলেন। তিনি বললেন, গণকরা সবসময় সত্য বলে, তারা যা বলে তাই ঘটে। ধনঞ্জয় তার স্ত্রীর প্রসবের অপেক্ষা করতে লাগলেন, কিন্তু প্রসবের সময় হতে তখনও কিছুটা বাকি ছিল এবং ব্যবসার কাজে তাকে বাইরে যেতেই হতো। তাই যাবার সময় তিনি তার ছেলে রোহনকে ডেকে বললেন, যদি তোর ঘরে বোন জন্মায় তবে তাকে কোথাও নিয়ে গিয়ে জানে মেরে ফেলবি। তুই তো শুনেছিসই, তোর সামনেই গণক বলেছে যে সে তোর প্রাণের শত্রু হবে। আমার কথা কান খুলে শুনে রাখ, এখন আমি আসছি। ধনঞ্জয় ঘর থেকে বেরোতেই তার স্ত্রীর মনে এক অজানা ভয় বাসা বাঁধল। তিনি পেটে হাত রেখে বিড়বিড় করে বললেন, ছেলে হোক বা মেয়ে, সবই আল্লাহর নেয়ামত। কোনো ছায়া কারো ভাগ্য বদলাতে পারে না। কিন্তু মনের এক কোণে স্বামীর কথা তীরের মতো বিধে রইল। ঘরে এক ভুতুড়ে নিস্তব্ধতা নেমে এলো। ছেলে রোহন ঘরের এক কোণে বসে বারবার গণকের সেই কথা মনে করতে লাগল। সে তোর প্রাণের শত্রু হবে। তার মাসুম হৃদয় ভয় আর দ্বন্দ্বে আটকে গেল। ইতোমধ্যে আবহাওয়া খারাপ হতে শুরু করল। আকাশ ভেঙে মেঘ ডাকতে লাগল। ঘরের দরজা জানালা বাতাসের তোড়ে নিজে থেকেই আছড়ে পড়তে লাগল। হঠাৎ ঘরের ভেতর থেকে ধনঞ্জয়ের স্ত্রীর এক আর্তচিৎকার শোনা গেল। রোহন দৌড়ে ভেতরে গেল। মা প্রসব বেদনায় ছটফট করছিলেন। সে তাড়াতাড়ি প্রতিবেশী নারীদের ডাকল। অন্ধকার রাতে ধাত্রী হাতে প্রদীপ নিয়ে ভেতরে ঢুকল। ঘরের ভেতর এক অদ্ভুত গুমোট ভাব অনুভূত হচ্ছিল। কন্যা শিশুটি জন্ম নেওয়ার সাথে সাথেই ঘরের 2টি প্রদীপ দপ করে নিভে গেল। মেঘ এমনভাবে গর্জন করে উঠল যেন আকাশ ফেটে পড়বে। শিশুটির হাতে জন্মগতভাবে একটি কালো দাগ ছিল, যা দেখে মনে হচ্ছিল যেন কোনো কালো ছায়া তার সাথে পৃথিবীতে এসেছে। ধাত্রীর গলা কাঁপতে লাগল। এই মেয়ে সাধারণ মেয়েদের মতো নয়। রোহন ভয়ে পিছিয়ে গেল। মা চিৎকার করে বললেন, কে কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। এ আমার সন্তান, আল্লাহর সৃষ্টি, আমি একে কাউকে মারতে দেব না। শিশু মেয়েটি আস্তে আস্তে কাঁদতে শুরু করল, কিন্তু তার কান্না সাধারণ শিশুদের মতো ছিল না। মনে হচ্ছিল যেন ঘরের বাতাস পর্যন্ত থমকে গেছে। রোহন তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, বাবা বলেছিল না বোন হলে তাকে মেরে ফেলতে? এখন আমার কি করা উচিত? মা তৎক্ষণাৎ ছেলের হাত চেপে ধরলেন। যদি আমার মেয়ের গায়ে কেউ হাত তোলে তবে তাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। রোহন কাঁদতে লাগল। মা ব্যথায় কাতরাচ্ছিলেন। মেয়েটি মায়ের বুকে ছিল এবং একসময় মা ঘুমিয়ে পড়লেন। রোহন এক কোণে বসে কাঁপছিল। তার মাথায় বারবার বাবার সেই হুমকি প্রতিধ্বনিত হচ্ছিল, বোন হলে তাকে জানে মেরে ফেলবি,
নইলে সে তোকে মেরে ফেলবে। রোহনের হৃৎস্পন্দন বেড়ে গেল। সে বিড়বিড় করতে লাগল, বাবা যদি ফিরে এসে দেখে আমি তার হুকুম মানিনি, তবে সে আমাকেও জ্যান্ত রাখবে না। আমি কি করব, কোথায় যাব? সে জোর করে চোখের পানি মুছে সিদ্ধান্ত নিল, আমাকে ওকে নিয়ে অনেক দূরে জঙ্গলে ফেলে আসতে হবে। এটাই সঠিক, নইলে বাবা আমাকেও মেরে ফেলবে। যেই রোহন শিশুটিকে কোলে তুলে নিল, শিশুটি তার ছোট্ট আঙুল বাড়িয়ে ভাইয়ের আঙুল শক্ত করে ধরল। তারপর হঠাৎ সে হালকা হাসল। সেই হাসিতে ছিল এক অদ্ভুত পবিত্রতা, ভালোবাসা এবং এক নীরব বার্তা। আমি তোর বোন, আমাকে ছেড়ে যাস না। রোহনের শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। তার ভেতরটা কেঁদে উঠতে চাইল। সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে ফিসফিস করে বলল, তুই তো হাসছিস, তুই তো আমাকে চিনিসও না, তবুও আমার উপর কেন এত ভরসা করছিস? শিশুটি আঙুল আরও শক্ত করে ধরল, যেন বলছে, আমার একমাত্র আশ্রয় তুমিই। রোহনের মন সেখানেই গলে গেল। তার ভেতরের ভয় কমতে শুরু করল। সে আর জঙ্গলে গেল না, বোনকে বুকে জড়িয়ে বসে রইল। কিছুক্ষণ পর বোন ঘুমিয়ে পড়ল এবং ভাই প্রথমবারের মতো তাকে ভালোবাসা ভরা চোখে দেখল। মনে মনে প্রতিজ্ঞা করল, আমি তোকে কখনো ছাড়ব না, যাই হয়ে যাক। সে তাকে আদর করতে লাগল, কোলে দোল দিয়ে ঘুম পাড়াতে লাগল। সে তাকে গল্প শোনাত, তার সাথে খেলত। তারা দুজন উঠোনে এমনভাবে খেলত যেন মায়ের অভাব ভুলিয়ে দিতে চায়। দেখতে দেখতে শিশুটির নাম রাখা হলো মীরা, আর সে 4 বছরের হয়ে গেল। কিন্তু ধনঞ্জয় এখনও বাড়ি ফেরেননি। বাড়ির পরিবেশ শান্ত ছিল। মা উঠোনে বসে মেয়ের চুল আছড়ে দিচ্ছিলেন, আর রোহন পাশেই বসেছিল। সে ভাবছিল, বাবা ফিরে এলে কি বোনের কোনো ক্ষতি করবেন? তিনি কি আমার উপর রাগ করবেন? মা ছেলের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, বাবা, আল্লাহর কাছে মঙ্গল কামনা করো। 4 বছর হয়ে গেল, জানি না তোমার বাবার মন নরম হয়েছে নাকি আরও কঠোর হয়েছে। মা আর ছেলের মনে বারবার এই ভয়ে উকি দিচ্ছিল, যদি ধনঞ্জয় ফিরে এসে মেয়েকে জীবিত দেখেন তবে কি হবে। তারা এসব ভাবছিল, এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। মা আর ছেলে দুজনেই চমকে উঠল। মীরা কোনো ভয় না পেয়েই খিলখিল করে হাসতে লাগল, যেন বিপদের কোনো আঁচ সে পায়নি। মা কাপা কাপা গলায় বললেন, এ তো তোমার বাবার কড়া নাড়ার শব্দ। রোহনের শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। দরজা আবার জোরে বেজে উঠল। দরজা খোলো। মা সাহস সঞ্চয় করে দরজা খুললেন। ধনঞ্জয়ের মুখে ধুলোবালি, চোখে রাগ আর কপালে কঠোর ভাঁজ। তিনি ভেতরে ঢুকেই সোজা উঠোনে চলে গেলেন। তার নজর যেই মীরার ওপর পড়ল, যে কিনা হাসতে হাসতে ভাইয়ের দিকে দৌড়ে যাচ্ছিল, ধনঞ্জয় রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন, এটা কে? আমি বলেছিলাম না মেয়ে হলে তাকে মেরে ফেলতে? রোহন ভয়ে বোনকে নিজের পিঠের পেছনে লুকিয়ে ফেলল। সেই মুহূর্তে মা এগিয়ে এসে মেয়েকে নিজের বাহুতে জড়িয়ে নিলেন। ধনঞ্জয়ের চোখে আগুন জ্বলছিল। তোরা দুজন আমার কথা কেন অমান্য করলি? 4 বছর ধরে তোরা আমাকে ধোঁকা দিয়েছিস। এ আমার ছেলেকে মারার জন্য জন্ম নিয়েছে, গণক বলেছিল। ধনঞ্জয় রাগে এগিয়ে গিয়ে ছেলের কলার ধরে জোরে ঝাঁকুনি দিলেন। তোর মনে নেই, তুই নিজের কানে শুনেছিলি গণক কি বলেছিল? এই মেয়ে তোর প্রাণ নেবে, আর তুই 4 বছর ধরে একে ঘরে পুষে রেখেছিস। রোহন সাহস করে বলল, বাবা, ও মাসুম, ও কি জানে এসবের? বাবা ছেলের কথা কেটে দিয়ে বললেন, মাসুমিয়াতের আড়ালেই বিপদ লুকিয়ে থাকে। আমি বলেছিলাম না জন্মানোর সাথে সাথেই শেষ করে দিতে, কিন্তু তুই আমার হুকুম অমান্য করেছিস। মা এগিয়ে এলেন, ওগো, ও নির্দোষ। ধনঞ্জয় গর্জন করে উঠলেন, চুপ করো, ও নির্দোষ নয়, ও অপয়া ছায়া নিয়ে জন্মেছে। ওর ছায়া আর এই ঘরে থাকবে না। তিনি ছেলের দিকে আঙুল তুললেন, যদি তুই সত্যিই আমার ছেলে হস, তবে আজ আমার হুকুম পালন কর। রোহন কেঁপে উঠল, কোন হুকুম? ধনঞ্জয় বিষমাখা গলায় বললেন, একে তুলে নিয়ে এক্ষুনি জঙ্গলে যা, জ্যান্ত কবর দে, অথবা বন্য পশুদের সামনে ফেলে দে। আমি এই মেয়েকে আমার বাড়িতে চাই না। মা মেয়েকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে বললেন, না, এমন করো না, এ আমার কলিজা, আমার জান। ধনঞ্জয় মাকে ধাক্কা দিলেন। তিনি গিয়ে দেয়ালে আছড়ে পড়লেন। রোহন দৌড়ে মায়ের কাছে গেল। মা তার হাত শক্ত করে ধরে চোখে চোখ রেখে বললেন, বাবা, আমার জান, একে কিছু করিস না। এ 4 বছর ধরে তোর গলা জড়িয়ে ঘুমিয়েছে, এ তোর নিঃশ্বাসের সাথে বড় হয়েছে। রোহন মায়ের মুখ দেখে কেঁদে ফেলল। কিন্তু ধনঞ্জয় রাগে হুঙ্কার দিলেন, আমি শেষবারের মতো বলছি, মেয়েটাকে নিয়ে যা, নইলে আমি তোদের দুজনকেই শেষ করে দেব। এ কথা শুনে রোহন থরথর করে কাঁপতে লাগল। সে ধীরে ধীরে তার 4 বছরের বোন মীরাকে কোলে তুলে নিল। মীরা তো কিছুই জানত না কি হতে চলেছে। সে হাসল এবং ভাইয়ের গলায় হাত জড়িয়ে দিল। রোহন ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে গেল। বোন,
আমি তোকে কিভাবে ছাড়ব? কিন্তু বাবার ভয়ের কাছে সে হার মানল। মীরা ভাইয়ের গলা জড়িয়ে বলল, ভাইয়া, আমরা খেলতে যাচ্ছি। রোহন ডুকরে কেঁদে উঠল, কিন্তু কোনো উত্তর দিতে পারল না। অগত্যা সে কাঁদতে কাঁদতে তার মাসুম বোনকে নিয়ে গভীর অন্ধকার জঙ্গলে প্রবেশ করল, যেখানে ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছিল। তারা দুজনে এক বিশাল গাছের নিচে থামল। ভাই বোনকে পাশে বসিয়ে তার দিক থেকে নজর সরিয়ে নিল। তার বুক ভেঙে যাচ্ছিল, কিন্তু বাবার ভয় তার হাত পা বেঁধে রেখেছিল। সে মাটিতে বসে গর্ত খুঁড়তে শুরু করল। প্রথমে ছোট গর্ত, তারপর আরও গভীর। গর্তটা এমন মাপের হল যাতে 4 বছরের একটি শিশু আরামে বসতে পারে। মীরা তার সরল মনে ভাইয়ের এই কাজটাকে খেলা ভাবল। সে হাসতে হাসতে তার ছোট হাত দিয়ে মাটি সরাতে লাগল। ভাইয়া, আমরা কি বালি দিয়ে ঘর বানাচ্ছি? গ্রহণের চোখের কোণে নোনা জল জমে গেল, কিন্তু সে নিজেকে শক্ত রাখল। সে ধীর স্বরে বলল, হ্যাঁ বোন, খেলছি, তুইও মাটি সরা। মীরা খুশি মনে মাটি খুঁড়তে ভাইকে সাহায্য করতে লাগল। সে হাসছিল, জানত না ভাই কোন কঠিন হৃদয়ে তাকে কবর দেওয়ার জায়গা তৈরি করছে। মীরা খুশিতে গর্তের ভেতর গিয়ে বসল। ভাইয়া, এটা তো বাড়ির মতো, আমরা এখানে খেলতে এসেছি। রোহন কান্না চেপে বলল, হ্যাঁ বোন, তুই খেলা কর। তারপর সে এগিয়ে গিয়ে বোনের পায়ের কাছে মাটি দিতে শুরু করল। মীরা খিলখিল করে হেসে উঠল, ভাইয়া, মাটির দোলনায় খেলব। সে মাটি হাতে ধরে ছুঁড়ছিল, যেন সত্যিই কোনো খেলা চলছে। ভাইয়ের বুক প্রতি মুষ্টি মাটির সাথে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সে বোনের দিকে তাকালো, যেন এক নিষ্পাপ ফেরেশতা, যে নিজের আসন্ন মৃত্যু সম্পর্কে কিছুই জানে না। যখন গর্ত অর্ধেক ভরে গেল এবং মীরার শরীর ঢাকা পড়তে শুরু করল, তখন তার মনে হল কিছু একটা ঠিক নেই। অন্ধকার অনুভব হল। মীরা কাঁদতে শুরু করল, ভাইয়া, আমার ভয় করছে, আমাকে বের করো, আমি খেলব না, আমার ভয় করছে। রোহনের হাত কাঁপতে লাগল, মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরতে লাগল। মীরার গলা এবার চিৎকারে বদলে গেল, ভাইয়া, ভাইয়া, আমাকে বের করো, ভাইয়া, আমি ডুবে যাব। এই কথা শুনে রোহনের আত্মা পর্যন্ত কেঁপে উঠল। সে তৎক্ষণাৎ হাত বাড়িয়ে পাগলের মতো মাটি সরাতে লাগল। না বোন, আমি আছি তোর কাছে, আমি তোকে কিছু হতে দেব না। সে আর পারল না। তার মনে হলো তার দম বন্ধ হয়ে আসবে। চোখ দিয়ে অঝরে জল পড়ছিল এবং হাত দিয়ে সে মাটির গর্ত পরিষ্কার করে তার ছোট বোনকে বাইরে টেনে তুলল এবং দ্রুত নিজের বুকে জড়িয়ে ধরল। সে মাটিতে বসে বোনকে বুকে চেপে ধরে চিৎকার করে কাঁদতে লাগল, আমি পারবো না বোন, আমি তোকে মারতে পারবো না, আমি তোকে ছাড়তে পারবো না, তুই আমার জান, আমার বোন। মীরা ফোপাতে ফোপাতে ভাইয়ের গলা জড়িয়ে কাঁদতে লাগল, ভাইয়া, আমার খুব ভয় করছিল, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। বাবা আমাকে মেরে ফেলুক, তবু আমি তোকে মরতে দেব না। তারা দুজনে জঙ্গলের মাঝখানে একে অপরকে জড়িয়ে বসে রইল। মাসুম বোনের ভয় আর ভাইয়ের ভাঙা হৃদয়ের আর্তনাদ বাতাসে মাতম হয়ে বাজতে লাগল। ভাই চোখ মুছে আকাশের দিকে তাকিয়ে গভীর দীর্ঘশ্বাস নিল। তার মনে একটাই চিন্তা এলো, যদি আমি একে নিয়ে বাড়ি যাই, বাবা একে জ্যান্ত রাখবে না, আর হয়তো আমাকেও মেরে ফেলবে। এই বাচ্চা সেখানে নিরাপদ নয়। সে বোনকে শক্ত করে ধরে কানে কানে বলল, বোন, আমরা বাড়ি যাব না, আমাদের বাবা খুব রেগে আছেন, আমরা জঙ্গলেই থাকব। আমি আছি না, আমি তোকে কিচ্ছু হতে দেব না। মীরা চোখের জলের সাথে মাথা নাড়ল, যেন সে ভাইয়ের কথা বুঝে নিয়েছে। রোহন জঙ্গলের ভেতর একটি নিরাপদ জায়গা খুঁজল। সেখানে সে কাঠ জোগাড় করল, বড় বড় ডালপালা জোড়া দিল। বিষাক্ত পোকামাকড় থেকে বাঁচতে নিচে পাতার মোটা আস্তরণ বিছাল। 4 দিনের কঠোর পরিশ্রমের পর একটি ছোট কিন্তু মজবুত কুঁড়ে ঘর তৈরি হল। মীরা খুশিতে হাততালি দিয়ে উঠল, ভাইয়া, এটা আমাদের ঘর। রোহন ম্লান হেসে বলল, হ্যাঁ বোন, এটা আমাদের ঘর, এখানে কেউ আমাদের কষ্ট দেবে না। শুরুতে খাবার জোগাড় করা খুব কঠিন ছিল, কিন্তু রোহন কাঠ দিয়ে বর্ষা বানাল, শিকার করার কায়দা শিখল। ছোট মুরগি, তিতির, খরগোশ ধরার চেষ্টা করল, মাছ ধরা শিখল। সে রোজ বোনের জন্য কিছু না কিছু নিয়ে আসত। মীরা ছোট ছোট কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে নিত। তার ভাই কাঁচের টুকরো দিয়ে মাছ পরিষ্কার করত। সন্ধ্যায় দুজনে আগুনের পাশে বসত। বোন খেতে খেতে ভাইয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ত। যে জঙ্গল একসময় ভাইয়ের জন্য কবরস্থান হতে যাচ্ছিল, এখন সেটাই তাদের ঘর হয়ে উঠল। সময় গড়িয়ে চলল। রোহন শিকারের পাশাপাশি পশুর চামড়া ছাড়ানোও শিখে নিল।
সে খুব যত্নে চামড়া শুকাত এবং ছোট বোনের হাত ধরে কাছের গ্রামের দিকে যেত। সেখানে চামড়ার এক পুরনো ব্যবসায়ী ছিল যে বন্য পশুর চামড়া কিনত। রোহন তার কাছ থেকে কিছু টাকা পেত এবং সেই টাকায় চাল, আটা, লবণ, তেল, কিছু কাপড় এবং বোনের জন্য মিষ্টি কিনত। এভাবেই দিন কাটতে লাগল এবং একদিন সেই সময়ও এলো যখন রোহন দেখল তার ছোট বোন আর সেই শিশুটি নেই। সে এখন যুবতী হয়ে উঠেছে। অন্যদিকে ছেলে বাড়ি ফিরে না আসায় ধনঞ্জয় ছেলের শোকে পাগল প্রায় হয়ে গেলেন। তিনি জঙ্গলে জঙ্গলে পাগলের মতো ঘুরতে লাগলেন। দরবেশদের জিজ্ঞেস করলেন, শিকারীদের জিজ্ঞেস করলেন, প্রতিটি কাফেলার কাছে জানতে চাইলেন, কেউ কি আমার ছেলেকে দেখেছে? আমার বাচ্চা হারিয়ে গেছে, কেউ তো বলো। কিন্তু সব জায়গা থেকে একই উত্তর এলো, না, দেখিনি। ধনঞ্জয়ের অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, তার কণ্ঠস্বর ভেঙে পড়েছিল। জ্যোতিষীদের কথায় বিশ্বাস করে তিনি নিজের ছেলের জীবন নষ্ট করেছেন, আর মা তার 2 কলিজার টুকরোকে হারিয়ে কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। তিনি রোজ সকালে দরজায় বসে পথের দিকে তাকিয়ে থাকতেন। ইস, আমার বাচ্চা যদি ফিরে আসতো! ইস, আমার মেয়েটা যদি একবার মা বলে ডাকত! রাতেও তিনি জেগে থাকতেন, কাপড়ে তাদের গন্ধ খুঁজতেন, বাচ্চাদের পুরনো জুতো বুকে জড়িয়ে রাখতেন। দিন গড়াতে লাগল, কাঁদতে কাঁদতে মায়ের 2টি চোখই অন্ধ হয়ে গেল। এখন তিনি পুরোপুরি দৃষ্টিহীন। তার ঠোঁটে একটাই দোয়া থাকত, হে আল্লাহ, আমার ছেলে আর মেয়ে যেন কখনো অভুক্ত না থাকে, তারা যেন ক্লান্ত না হয়, তারা যেন ছায়া পায়। জঙ্গলের কুণে ঘরে তখন সকাল। রোহন তার বানানো কাঠের দোলনাটা বন্ধ করল, বর্ষা কোমরে বাঁধল এবং বোনের সামনে দাঁড়াল। সে বোনের মাথায় হাত বুলিয়ে বলল, শোন মীরা, আমি চামড়া বিক্রি করতে শহরে যাচ্ছি, সন্ধে নাগাদ ফিরে আসব। আমি নিজে না আসা পর্যন্ত তুই দরজার খিল একদম খুলবি না। মীরা মাথা নাড়ল, যেমনটা সে ছোটবেলায় বলতো, ভাইয়া, আমি দরজা খুলব না, তুমি তাড়াতাড়ি চলে এসো। রোহন শেষবারের মতো বোনের দিকে তাকিয়ে জঙ্গলের পথে পা বাড়াল। মীরা ভেতর থেকে দরজা শক্ত করে বন্ধ করে দিল। কিছুক্ষণ পর মীরার গলায় তৃষ্ণা অনুভব হতে লাগল। সে কলসির দিকে তাকাল, কলসি একদম খালি। আরে, পানি তো শেষ হয়ে গেছে। সে সামান্য চিন্তিত হয়ে বলল, ভাই তো বারণ করেছিল বাইরে যেতে, কিন্তু তৃষ্ণাও সহ্য করা যাচ্ছিল না। মীরা এক মুহূর্ত ভাবল, তারপর সাহস করে দরজা খুলে ধীরে ধীরে ঝর্ণার দিকে এগিয়ে গেল। ঝর্ণার পানি খুব পরিষ্কার ছিল। মীরা কলসি রেখে পানি ভরতে লাগল। ঠিক সেই সময় ঝোপের আড়াল থেকে ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল। মীরা ভয় পেয়ে এদিক ওদিক তাকাল। সেখানে গাছের আড়ালে দাঁড়িয়েছিল এক অত্যন্ত সুদর্শন দীর্ঘদেহী রাজপুত্র বিক্রম। সে শিকারে ওই জঙ্গলে এসেছিল। যখন তার নজর ওই মেয়েটির ওপর পড়ল, সে মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। জীবনে সে এত অপরূপ সুন্দরী, এত সরলতা আর এত পবিত্রতা কখনো দেখেনি। সে মনে মনে বলে উঠল, এ কে? এত গভীর জঙ্গলে এত সুন্দরী নারী, এ কি মানুষ নাকি কোনো পরী? বিক্রম এগিয়ে যেতে চাইল, কিন্তু তার পা অরষ্ঠ হয়ে গেল। জীবনে প্রথমবার কারোর জন্য তার মনে সংকোচ তৈরি হল। সে কাছে যেতে পারল না, দূর থেকে শুধু তাকিয়ে রইল। মন বলছিল, যাও, কথা বলো, কিন্তু সাহস হল না। সে নিজের অস্তিত্বের কাছে লজ্জিত হয়ে চুপচাপ প্রাসাদের দিকে ফিরে গেল। মীরা কলসি ভরে এক ফোঁটা পানীয় না ফেলে দ্রুত কুঁড়ে ঘরের দিকে ফিরে এলো। ঘরে পৌঁছেই দরজা বন্ধ করে গভীর শ্বাস নিল। তার বুক ধড়ফড় করছিল। কে ছিল? এত সুন্দর দেখতে একজন মানুষ আমাকে কেন দেখছিল? আমি কি কোনো ভুল করলাম? ভাইয়া রাগ করবে। সে ভাইকে খুব ভয় পেত, আবার খুব সম্মানও করত। তাই সে ঠিক করল, ভাইয়াকে আমি কিছু বলবো না। সে চিন্তা করবে, ভাববে হয়তো কোনো বিপদ আছে। সে ঢকঢক করে পানি খেল, কিন্তু হৃদয়ে রাজপুত্রের ছবি আঁকা হয়ে গেল। প্রাসাদে রাত নেমে এসেছে, কিন্তু রাজপুত্র বিক্রমের চোখে ঘুম নেই। সে বারবার এপাশ ওপাশ করছে। চাঁদের আলোয় ঝর্ণার পাশে দাঁড়ানো সেই সুন্দরীর মুখ তার চোখের সামনে ভাসছে। সে বুকে হাত দিয়ে ফিসফিস করে বলল, আমি এমন মেয়ে কখনো দেখিনি। কে সে? কোথা থেকে এলো? একা কেন থাকে? মন এক অদ্ভুত অস্থিরতায় আটকে ছিল, যেন কোনো অজানা টান তাকে বারবার সেই জঙ্গলের দিকে টানছিল। অবশেষে বিক্রম উঠে বসল। প্রাসাদে এক বৃদ্ধা দাসী ছিল যে তাকে ছোটবেলা থেকে দেখাশোনা করত। সে খুবই বুদ্ধিমতী ছিল। বিক্রম তার ঘরে গিয়ে দরজায় টোকা দিল। দাদিমা, দরজা খোলো, জরুরি কথা আছে। বৃদ্ধা কাপড় ঠিক করতে করতে বাইরে এলেন।
কি হয়েছে? এত রাতে রাজপুত্রের মুখে এমন চিন্তার ছাপ কেন? বিক্রম একটা দীর্ঘশ্বাস ফেলে ঝর্ণার ধারের পুরো ঘটনা তাকে খুলে বলল। বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হেসে বললেন, ওহো, এই ব্যাপার। মন কাউকে পছন্দ করলে তো ঘুম উড়বেই। আমি ওই মেয়েটির সাথে গিয়ে কথা বলবো। যদি সে একা থাকে তবে নিশ্চয়ই তার পেছনে কোনো গল্প আছে। বিক্রম বৃদ্ধার হাত ধরল। দাদিমা, তাকে বলো আমি তাকে ভুলতে পারছি না। সে যদি রাজি থাকে তবে আমি তাকে সসম্মানে প্রাসাদে নিয়ে আসব। বৃদ্ধা মাথা নাড়লেন। আমি তোমার বার্তা নিয়ে যাব। পরদিন সকালে বৃদ্ধা দীর্ঘ পথ পাড়ি দিয়ে জঙ্গলের সেই কুড়ে ঘরে পৌঁছলেন। সেখানে মীরা একা পানি ভরছিল আর ঘর পরিষ্কার করছিল। বৃদ্ধা ডাক দিলেন, বাছা, একটু শোনো। মীরা চমকে ঘুরে তাকালো। কখনো কোনো অচেনা মানুষকে দেখেনি। আপনি কে? জঙ্গলে কি করছেন? বৃদ্ধা হেসে উত্তর দিলেন, আমি প্রাসাদ থেকে এসেছি। আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু কথা বলতে এসেছি। মীরা ভয়ে দরজার দিকে পা বাড়াল। প্রাসাদ? আমার প্রাসাদ দিয়ে কি কাজ? আমি তো আমার ভাইয়ের সাথে এখানে থাকি। বৃদ্ধা তার কাছে গিয়ে বসলেন। আমি জানি, তবে একটা কথা শোনো। গতকাল ঝর্ণার ধারে যে রাজপুত্র তোমাকে দেখেছিলেন, তিনি সারা রাত ঘুমননি। তিনি তোমাকে দেখে অস্থির হয়ে পড়েছেন। তিনি তোমার ব্যাপারে সব জানতে চান। মীরার মুখ লজ্জায় লাল হয়ে গেল। বুকে এক অজানা কম্পন অনুভব হল, কিন্তু সে নিজেকে শক্ত করল। আমি কোনো রাজপুত্রের সাথে দেখা করতে পারবো না। আমি কে তা কাউকে বলতে পারবো না। দয়া করে আপনি ফিরে যান, আমার ভাই রাগ করবে। বৃদ্ধা নরম স্বরে বললেন, মা, রাজপুত্র তোমাকে বিয়ে করতে চান, তোমাকে সুখে রাখতে চান। তিনি তোমাকে প্রাসাদে নিয়ে যেতে চান। মীরা হাত নেড়ে থামিয়ে দিল। না, আমি প্রাসাদে যাব না। এখানেই আমার জীবন। আমাকে এখানেই বাঁচতে হবে, এখানেই মরতে হবে। দয়া করে আপনার কথা এখানেই শেষ করুন এবং ফিরে যান। বৃদ্ধা দেখলেন মেয়েটির গলায় ভয় ও জেদ দুটোই আছে। তিনি আস্তে করে উঠে বললেন, ঠিক আছে মা, আমি রাজপুত্রকে তোমার জবাব পৌঁছে দেব। আল্লাহ তোমার মঙ্গল করুন। বৃদ্ধা জঙ্গলের পথ ধরে প্রাসাদের দিকে রওনা হলেন। ক্লান্ত হয়ে বৃদ্ধা প্রাসাদে পৌঁছলেন। বিক্রম অস্থির হয়ে দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। দাদিমা, বলো, সে কি বলল? সে কি আমার সাথে দেখা করতে আসবে? বৃদ্ধা হতাশ হয়ে বললেন, রাজপুত্র, মেয়েটি খুব নেক, কিন্তু খুব ভীতু। সে পরিষ্কার না করে দিয়েছে। সে বলেছে জঙ্গলেই থাকতে চায়, প্রাসাদে আসবে না। বিক্রমের মুখে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। সে মাটির দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ চুপ থাকার পর তার চোখে এক অদ্ভুত জেদ ফুটে উঠল। সে যদি আমার কাছে না আসে তবে আমি নিজে তার কাছে যাব। সে জঙ্গলের জন্য জন্মায়নি। সে আমার রানী হওয়ার যোগ্য। তার জায়গা প্রাসাদে, অন্ধকার গাছের নিচে নয়। বৃদ্ধা বোঝাতে চাইলেন, রাজপুত্র, জঙ্গল বিপজ্জনক। মেয়েটি তার ভাইয়ের সাথে থাকে। বিক্রম কথা কেটে দিয়ে বলল, দাদিমা, ভালোবাসা বিপদ দেখে না। আমি তাকে আমার হৃদয়ে জায়গা দিয়েছি। বিক্রম তার সেরা পোশাক পরল, কোমরে তলোয়ার বাঁধল এবং একাই জঙ্গলের দিকে রওনা হল। জঙ্গল চারদিকে ছড়িয়েছিল। মীরা ঘরের বাইরে কাঠ কুড়াচ্ছিল। যেই সে মাথা তুলল, থমকে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে সেই রাজপুত্র, সেই মুখ, সেই মায়াবী চোখ, সেই রাজকীয় ভাব। মীরার শ্বাস যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সে কিছু বলতে পারল না। বিক্রম এগিয়ে এসে ধীর স্বরে বলল, যে মেয়েটিকে ঝর্ণার ধারে দেখেছিলাম তাকে আমি উপেক্ষা করতে পারলাম না। আমার মন আমাকে শান্ত থাকতে দিচ্ছে না। মীরা একটু পিছিয়ে গেল। আপনি এখানে কেন এসেছেন? আমি তো দাদিমাকে জবাব দিয়ে দিয়েছিলাম, আমি প্রাসাদে যেতে চাই না। বিক্রম তার কাছে এলো, কিন্তু ভদ্রতা বজায় রেখে দূরত্ব রাখল। আমার কথা শোনো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি জঙ্গলে থাকার জন্য নও, তুমি রানী হওয়ার যোগ্য। তোমার সৌন্দর্য, তোমার সরলতা সব আমার হৃদয়ে গেঁথে গেছে। মীরা ঘাবড়ে গেল। আমি যেতে পারবো না। আমার ভাই। বিক্রম তৎক্ষণাৎ বলল, তোমার ভাইকেও প্রাসাদে সেই সম্মান দেওয়া হবে যা আমার পরিবার পায়। আমরা তাকেও সাথে নিয়ে যাব। তাকে চাকর বা মেহমান হিসাবে নয়, ভাইয়ের মতো রাখব। তোমাদের দুজনের সম্মান আমার সম্মান হবে। মীরা মাথা নিচু করে ফেলল। বুক দ্রুত ধড়ফড় করছিল। জীবনে প্রথমবার সে কোনো অচেনা মানুষের চোখে নিজের জন্য ভালোবাসা দেখছিল। বিক্রম শান্ত স্বরে বলল, এখানে একা থাকা ঠিক নয়, জঙ্গলে অনেক বিপদ। আমি তোমাকে সব বিপদ থেকে বাঁচাতে চাই, শুধু একবার হ্যাঁ বলো। মীরার চোখে ছিল অসহায়ত্ব, কিন্তু বিক্রম সেই চোখে ভালোবাসা পড়ে নিয়েছিল। মীরা বলল, আমি একা যেতে পারবো না। আমার ভাই। বিক্রম বলল, তোমার ভাইও প্রাসাদে থাকবে,
তার সম্মান আমি নিজের কাঁধে তুলে নিলাম। যখন সে আসবে আমি নিজে তাকে নিয়ে যাব। সে তোমার বড় আশ্রয়, সে আমার কাছেও শ্রদ্ধার পাত্র হবে। এখন তুমি চলো। মীরার যে মন বছরের পর বছর ভাইয়ের ছায়ায় বেঁচেছিল, আজ প্রথমবার অন্য কারো ভালোবাসায় কেঁপে উঠল। ভালোবাসা, নিরাপত্তা আর রাজপুত্রের সততা তাকে জয় করে নিল। সে ধীরে ধীরে মাথা নাড়ল। ঠিক আছে রাজপুত্র, আমি যাব। বিক্রম খুশিতে উজ্জ্বল হয়ে তাকে সাথে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে গেল। কিন্তু মীরার বুকে একটা ব্যথা ছিল, একটা বোঝা ছিল, শুধু একটা ভয়। ভাই ফিরে এসে আমাকে না পেয়ে ভেঙে পড়বে। কিন্তু সেই মুহূর্তে সে ছিল নিরুপায়। হৃদয় আর ভাগ্য দুটোই তাকে সামনে টানছিল। সন্ধ্যা নামছিল, জঙ্গলের বাতাসে আর্দ্রতা ছিল। রোহন হাতে খাবার, কাঁধে দুটি থলি নিয়ে ক্লান্ত হয়ে কুঁয়ে ঘরে ফিরল। মীরা, দরজা খোল, আমি এসেছি। কোনো উত্তর এলো না। সে হাসল, হয়তো ঘুমিয়ে পড়েছে। সে দরজায় ধাক্কা দিল। দরজা অর্ধেক খোলা ছিল। সে ভেতরে ঢুকল এবং তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ঘর খালি, জিনিসপত্র সব তেমনই আছে, কাপড় চোপড় আছে, কিন্তু বোন কোথাও নেই। মীরা, বোন, কোথায় তুই? কিছু তো বল। সে পাগলের মতো বাইরে দৌড়ল, সব দিকে ডাকল, বোন, কোথায় গেলি তুই? আমাকে একা ফেলে যাস না। তার গলার আওয়াজ জঙ্গলে প্রতিধ্বনিত হতে লাগল, কিন্তু উত্তরে এলো শুধু বাতাসের শোঁশো শব্দ। সে এদিক সেদিক দৌড়াতে লাগল, গাছের পেছনে, নদীর ধারে, পাহাড়ের কাছে। প্রতি কদমে তার হাঁটু ভেঙে আসছিল। ক্ষুদার দোহাই, সামনে আয়, আমি তোকে ছাড়া মরে যাব। সে মাটিতে বসে দুই হাতে মাথা চেপে ধরে কাঁদতে লাগল। সে জানত না যে বোনের জন্য সে সারাটা জীবন জঙ্গলে উৎসর্গ করেছে। সে এখন প্রাসাদের দিকে যাচ্ছে, আর ভাই রক্তকান্নায় ভাসছে। সে হাত আকাশের দিকে তুলে চিৎকার করে বলল, হে আল্লাহ, আমার বোনকে আমাকে ফিরিয়ে দাও, আমার ওকে ছাড়া আর কিছু চাই না। কষ্ট এত বেড়ে গেল যে তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল। হঠাৎ তার মাথায় একটাই চিন্তা এলো, শেষ ভরসা। সে উঠে কাঁপতে কাঁপতে বলল, আমার কাছে একটাই রাস্তা বাকি, আমি বাবার কাছে যাব। আমি সব সত্য বলবো, সব বলবো। তার ঠোঁট কাঁপছিল। সে পাগলের মতো বলল, হয়তো বাবা আমাকে সাহায্য করবে, হয়তো সে অনুতপ্ত, হয়তো তার মনে হবে আমরা কি জুলুম করেছি। তার চোখে আশার শেষ আলো জ্বলে উঠল এবং সে রাতের অন্ধকারে একা টলমল পায়ে শহরের দিকে হাঁটতে শুরু করল। গভীর রাত। ধনঞ্জয় তার বাড়ির উঠোনে বসেছিলেন। চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। স্ত্রী অন্ধ হয়ে গেছেন। ঘরে অন্ধকার, ধনঞ্জয়ের মনও ভেঙে চুরমার। ঠিক সেই সময় দরজায় ধীর পায়ের শব্দ হল। ধনঞ্জয় চমকে কান পেতে শোনার চেষ্টা করলেন। তারপর আলোয় যেই সেই মুখ ভেসে উঠল, ধনঞ্জয় চিৎকার করে উঠলেন, আমার ছেলে! তিনি কাঁপতে কাঁপতে দৌড়ে গিয়ে ছেলেকে দুই বাহুতে জড়িয়ে ধরলেন। ছেলের চুল এলোমেলো, চোখ ফোলা, পায়ে জখম আর হৃদয় ভাঙা। বাবা তাকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমি তোকে কোথায় খুঁজিনি, কোন গলি, কোন জঙ্গল, কোন দরবেশ, কোন কাফেলা বাদ দিইনি তোকে খোঁজার জন্য। বাবা, তুই কোথায় ছিলি? আমি তো মরে গিয়েছিলাম তোকে ছাড়া। রোহান বাবার কাঁধে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। বাবা, আমি তোমাকে কি বলবো? তুমি বলেছিলে বোনকে মেরে ফেলতে, কিন্তু আমি মারতে পারিনি। ও ছোট ছিল, মাসুম ছিল, আমি কিভাবে মারতাম? ধনঞ্জয় তৎক্ষণাৎ ছালের মুখ দুই হাতে ধরলেন, কিন্তু এবার বাবার চোখে দুঃখ নয়, রাগ আর ভয় খেলা করছিল। তিনি তর্পিয়ে উঠলেন, দেখলি, ঠিক সেটাই হলো যার ভয় ছিল। আমি তোকে আগেই বলেছিলাম, গণক পরিষ্কার বলেছিল যে এই মেয়ে তোর প্রাণের শত্রু হবে। রোহন ভয়ে বাবার দিকে তাকালো। ধনঞ্জয় রাগে লাল হয়ে বললেন, তাই হলো তো? সেই বোনই তোকে পাগল বানিয়ে দিল, তোকে কাঁদালো, তোকে ভেঙে দিল, তোকে এমন অবস্থায় পৌঁছে দিল। এখন তুই মরার কথা বলছিস। আমি বলেছিলাম ওই মেয়ে অপয়া। রোহনের চোখে নোনা জল কেঁপে উঠল। সে চিৎকার করে কেঁদে উঠল, বাবা, আল্লাহর ওয়াস্তে এমন কথা বলো না। ও আমার বোন, ও আমাকে কখনো ছাড়েনি। আমি ওকে ছাড়া বাঁচতে পারব না। ধনঞ্জয় প্রথমবার ছেলের চোখে রক্ত আর কান্না একসাথে দেখলেন। হঠাৎ তার রাগ কমে আসতে লাগল, যেন আবেগের ঝড় এক মুহূর্তেই থেমে গেল। তার মুখের রং ফিকে হয়ে গেল। তিনি পিছিয়ে গিয়ে গভীর শ্বাস নিলেন এবং তার মুখ থেকে আস্তে করে বেরোল, বাবা, তুই যদি সত্যি বলিস তবে আমরা তাকে খুঁজব।
জীবিত হোক বা বন্দী, আমরা তাকে ফিরিয়ে আনব। এদিকে প্রাসাদে বিয়ের প্রস্তুতি জোর কদমে চলছে। চারদিকে উৎসবের আমেজ, সুন্দর পর্দা, সুগন্ধি ফুল আর রঙিন পোশাকের সমারোহ। রাজপুত্র বিক্রম খুশিতে উজ্জ্বল। আজ তার জীবনের সবচেয়ে বড় দিন, মীরার সাথে তার বিয়ে। প্রাসাদে সব জায়গায় জাঁকজমকপূর্ণ সাজসজ্জা, মীরার জন্য কেনা সব গহনা প্রস্তুত। আর কিছুক্ষণ পরই তার জীবনের সবচেয়ে সুন্দরী নারী তার সাথে চিরকালের জন্য থাকবে। কিন্তু বিয়ের সেই আনন্দে কিছু ঘাটতি ছিল। মীরা, যে এখন রানী হতে চলেছে, সে অন্য চিন্তায় মগ্ন। বিক্রম তার কাছে এসে ভালোবেসে বলল, প্রিয়তমা, আমি খুব খুশি, তোমার স্বপ্নের দিন এসে গেছে, আমাদের সম্পর্ক চিরকালের জন্য পাকা হবে। কিন্তু মীরা আস্তে করে মাথা নিচু করে বলল, চোখে তার পানি। সে বলল, রাজপুত্র, আমি খুশি, কিন্তু আমার মনে একটা শূন্যতা আছে। যতক্ষণ আমার ভাই এখানে না থাকবে, আমি এই বিয়ে করতে পারবো না। বিক্রম চমকে উঠল, তোমার ভাইয়ের দুঃখ তোমাকে কেন আটকে রাখবে? আমরা তাকে খুঁজব। মীরার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। আমার ভাইয়ের কোনো খোঁজ নেই, আমি জানি সে পাগলের মতো জঙ্গলে আমাকে খুঁজছে। আমি তাকে ছাড়া কিভাবে সুখী হব? যতক্ষণ না আমি আমার ভাইকে দেখছি, আমি এই বিয়ে করব না। বিক্রম বলল, কিন্তু তোমার ভাইয়ের কোনো খোঁজ নেই, আমরা তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রাসাদে এনেছিলাম। তোমার ভাই ছাড়া এই খুশি পূর্ণ হতে পারে না, তা আমি বুঝি। আমি কথা দিচ্ছি, আমরা তাকে অবশ্যই খুঁজে বের করব। মীরার মনে প্রথমবার একটু স্বস্তি এলো। সে বিক্রমের হাত ধরে বলল, আমি তোমার সাথে যাব, কারণ তুমি আমার মনের কথা বুঝেছ এবং আমার আশা তুমি আমার ভাইকে ফিরিয়ে আনবে। বিক্রম দৃঢ় কণ্ঠে বলল, আমরা দুজনে মিলে তোমার ভাইকে খুঁজব, যত কঠিনই হোক। এদিকে ধনঞ্জয় আর তার ছেলে রোহন জঙ্গলে মীরাকে খুঁজতে বেরিয়েছে। তাদের মনে একটাই ইচ্ছে, মেয়েকে ফিরিয়ে আনা এবং তাকে সেই সুখ দেওয়া যা তার প্রাপ্য। রোহন হাঁটতে হাঁটতে কাঁদতে কাঁদতে বলছিল, বাবা, আমার বোন কোথায় হতে পারে? আমরা সব জায়গায় খুঁজলাম, কোনো সূত্র পেলাম না। ও খুব সরল ছিল, আর আমি তাকে জঙ্গলে একা রেখে এলাম। এখন ওর কি হাল হবে? ধনঞ্জয় ছেলের দিকে তাকিয়ে বললেন, বাবা, যা হওয়ার হয়ে গেছে, এখন অনুতাপ করে লাভ নেই। আমাদের বাচ্চাদের বাঁচাতে যা করার করব। আমরা আমাদের মেয়েকে অবশ্যই খুঁজে বের করব। অন্যদিকে রাজপুত্র বিক্রম আর মীরা দুজনে জঙ্গলের অন্ধকারে তাদের যাত্রায় বেরিয়ে পড়েছে। তাদের মনে একটাই সংকল্প, ভাইকে খুঁজে বের করা। জঙ্গলের গভীর নিস্তব্ধতায় রোহন মনে হাজারো প্রশ্ন নিয়ে জঙ্গলের বিভিন্ন রাস্তায় দৌড়াচ্ছে। তার পা কখনো দ্রুত হচ্ছে, কখনো থেমে যাচ্ছে, আর প্রতিবারই সে বোনের নাম ধরে ডাকছে, মীরা, কোথায় তুই? আমার সাথে ফিরে চল, আমি তোকে আর একা ছাড়ব না। তার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। রোহন যখন জঙ্গলের গভীর অংশে পৌঁছাল, যেখানে গাছের জট আর নিস্তব্ধতা ছিল, হঠাৎ সে অন্য কিছু অনুভব করল। জঙ্গলের সেই নীরবতা ভেঙে দিল এক ভয়াবহ গর্জন। এক ক্ষিপ্ত সিংহ এগিয়ে আসছিল, যার বুকের ধরফড়ানি শোনা যাচ্ছিল। রোহন উল্টো দিকে দৌড়াতে চাইল, কিন্তু সিংহটি চোখের পলকে তাকে ধরে ফেলল। এক মুহূর্তেই সিংহ তার থাবা দিয়ে রোহনকে মাটিতে ফেলে দিল। রোহনের শ্বাস দ্রুত হতে লাগল। সে সিংহের চোখে মৃত্যু দেখছিল। সিংহের থাবার আঘাতে তার বুক দিয়ে রক্ত ঝরতে লাগল। রোহন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বাঁচার চেষ্টা করল, কিন্তু সিংহের আক্রমণ এত তীব্র ছিল যে সে অসহায় হয়ে পড়ল। জঙ্গলের ওই প্রান্ত থেকে রাজপুত্র আর মীরার মনোযোগ হঠাৎ সেই ভয়ঙ্কর শব্দের দিকে গেল। এটা রোহনের আর্তচিৎকার ছিল। মীরা তৎক্ষণাৎ বিক্রমের দিকে তাকাল। তার চোখে ছিল আতঙ্ক। রাজপুত্র, আমার ভাই মহাবিপদে, সে অস্থির হয়ে বলল। বিক্রম বলল, আমাদের এখনই যেতে হবে। দুজনে দৌড়াতে শুরু করল। জঙ্গলের গভীরে রোহন তখন সিংহের থাবায় বন্দী। সিংহের চোয়াল তার বুকের ওপর এবং সে তার শরীরকে গাছের নিচে পিষে ফেলছে। ধনঞ্জয় চিৎকার করে সাহায্যের জন্য ডাকছেন, কেউ আমার ছেলেকে বাঁচাও, এই সিংহ আমার ছেলেকে মেরে ফেলবে। মীরা দূর থেকে এই দৃশ্য দেখল। সে জানত সিংহের সামনে মানুষ অসহায়, কিন্তু তার মন বলছিল সে তার ভাইকে হারাতে পারে না। সে ঝট করে তার তীর ধনুক বের করল, ধনুকে তীর পড়ালো। সিংহের কাছাকাছি পৌঁছে সে শ্বাস বন্ধ করে লক্ষ্য স্থির করল। এই তীর আমার ভাইয়ের জীবনের প্রশ্ন, মনে মনে বলে সে তীর ছুড়ল। তীরটি গিয়ে বিঁধল সিংহের কাঁধে। সিংহটি যন্ত্রণায় গর্জন করে উঠল। তার রাগ আরও বাড়ল এবং সে মীরার দিকে ঝাঁপ দিতে চাইল, কিন্তু মীরা দ্রুত পিছিয়ে গিয়ে আরেকটি তীর ধনুকে পড়ালো এবং সিংহের বাম চোখে লক্ষ্যভেদ করল। সিংহটি ব্যথায় চিৎকার করতে করতে পিছিয়ে গেল, কিন্তু ততক্ষণে তার শরীর থেকে রক্ত ঝরতে শুরু করেছে। এই পুরো সময় রাজপুত্র বিক্রম লড়াইটা দেখছিল। সে ভয়ের চোটে কয়েক মুহূর্ত নড়তে পারেনি। মীরা সিংহকে জখম করার পর তাকে পিছু হটতে বাধ্য করল এবং দৌড়ে গিয়ে ভাইকে টেনে বের করল। ভাইয়া, তোর কিচ্ছু হবে না, আমি আল্লাহর সাহায্যে তোকে বাঁচিয়ে নিয়েছি।
রোহন তখনও কাঁপছিল, কিন্তু বোনের সাহসিকতা তাকে কিছুটা সাহস দিল। ধন্যবাদ বোন, তুই আমাকে বাঁচিয়েছিস। সিংহের সাথে লড়াইয়ের পর রোহন হাঁপাচ্ছিল, কিন্তু যখন দেখল তার বোন সিংহকে ঘায়েল করে তাকে বাঁচিয়েছে, তার মনে স্বস্তির জোয়ার বয়ে গেল। সে অবাক হয়ে বোনের দিকে তাকিয়ে রইল। বোন, তুই কি করলি? তুই আমার জীবন বাঁচালি, তুই সিংহের সাথে লড়াই করলি। মীরা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হেসে বলল, যখন ভাইয়ের জীবন বিপদে থাকে তখন বোনের কর্তব্য ভাইয়ের পাশে দাঁড়ানো। সিংহ তোর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তোর মাথায় বোনের ছায়া আছে, বোনের দোয়া আছে। তুই শুধু ঠিক থাক, এটাই আমার খুশি। এই দৃশ্য দেখে ধনঞ্জয়ের মনে গভীর বিস্ময় আর অনুশোচনা জাগল। তিনি তার ছেলে আর মেয়েকে দেখছিলেন। ছেলে হাঁপাচ্ছে, কিন্তু মেয়ের মুখে এমন এক প্রশান্তি যা তিনি আগে কখনো দেখেননি। ধনঞ্জয় দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই আমার সেই মেয়ে যার ব্যাপারে গণক বলেছিল সে তোমার প্রাণের শত্রু হবে। কিন্তু আমি কি দেখছি? এ তো তোমার জন্য নিজের জীবন বাজি রাখছে। ধনঞ্জয়ের মনে এক অদ্ভুত কষ্ট আর অনুশোচনা দানা বাঁধল। গণকের ভবিষ্যৎবাণী আর তার মেয়ের বাস্তবতার এই পার্থক্য তার বুক চিরে দিচ্ছিল। তিনি জানতেন তিনি মেয়ের ওপর কত অবিচার করেছেন। হঠাৎ ধনঞ্জয়ের পা টলমল করে উঠল। তিনি ধীরে ধীরে মেয়ের কাছে গিয়ে সবার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। মীরা অবাক হয়ে পিছিয়ে গেল। বাবা, আপনি এ কি করছেন? ধনঞ্জয় কাঁপা গলায় হাত জোড় করলেন। মা, আমার মাফ কবুল কর। আমি তোর উপর অনেক জুলুম করেছি। আমি তোকে জন্ম নিতেই অপয়া ভেবেছিলাম। মায়ের পেটে থাকতেই তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম। আমি অন্ধ ছিলাম। তার চোখ দিয়ে পানি পড়ছিল। জ্যোতিষীরা মিথ্যা বলেছিল, কিন্তু আমি সেই মিথ্যাকে সত্য ভেবেছিলাম। আমি নিজের সন্তানের ভালোবাসা ছেড়ে বাইরের লোকের কথায় বিশ্বাস করেছিলাম। আজ আল্লাহ আমাকে সত্য দেখিয়ে দিলেন। যাকে ভাইয়ের শত্রু বলা হয়েছিল সেই তো সিংহের সামনে দাঁড়িয়ে ভাইয়ের জান বাঁচাল। তিনি কেঁদে ফেললেন এবং মেয়ের হাত ধরে মাথা নিচু করলেন। মা, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে হারাতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝলাম তুই না থাকলে আমি আমার ছেলেকে হারাতাম। আল্লাহই সত্য, গণক নয়। আল্লাহ তোকে আমাদের রক্ষার জন্যই পাঠিয়েছেন। মীরার চোখ দিয়েও পানি পড়তে লাগল। সে দ্রুত নিচু হয়ে বাবার হাত ধরল। বাবা, এ আপনি কি করছেন? আপনি আমার বাবা। আমি বড় কিছু করিনি, শুধু ভাইয়ের প্রতি আমার কর্তব্য পালন করেছি। সে বাবাকে জড়িয়ে ধরল। জঙ্গলের নিস্তব্ধ বাতাসে অন্ধ মায়ের দূর থেকে আসা দোয়া যেন মিশে গেল, যিনি দৃষ্টিহীন হয়েও রবের কাছে সন্তানের নিরাপত্তা চাইতেন। যখন রাজপুত্র তার সৈন্যদল, ধনঞ্জয় এবং তার সন্তানদের নিয়ে প্রাসাদে ফিরলেন, তখন উজির আস্তে করে রাজপুত্রের কানে পুরো ঘটনা জানালেন। কিভাবে এক মিথ্যা গণকের ভিত্তিহীন ভবিষ্যৎবাণী একটা পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। রাজপুত্রের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে বজ্র কণ্ঠে বললেন, উজির, এক্ষুনি ওই গণককে ধরে প্রাসাদে নিয়ে এসো। আমি দেখতে চাই তার কত বড় স্পর্ধা। সৈন্যরা তখনই বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই গণককে ধরে রাজপুত্রের দরবারে হাজির করা হল। তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, হাত কাঁপছে। রাজপুত্র সিংহাসন থেকে উঠে এগিয়ে গেলেন। তার কণ্ঠ পুরো দরবারে গুমড়ে উঠল। ওরে নরাধম, তুই তোর মিথ্যা জবান দিয়ে একটা মাকে অন্ধ করে দিয়েছিস। তুই একটা বাবাকে তার সন্তান থেকে দূরে করে দিয়েছিস। তুই একটা মাসুম মেয়ে আর তার ভাইকে বছরের পর বছর জঙ্গলের নরকে ঠেলে দিয়েছিস। গণক কাঁপতে কাঁপতে বলল, আমার উদ্দেশ্য কারোর ক্ষতি করা ছিল না। আমি তো শুধু... রাজপুত্র রাগে হাত তুললেন। চুপ! মানুষের ঘর যারা ভাঙে তাদের কোনো ক্ষমা নেই। তুই গণক নস, তুই প্রতারক। তুই মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা অপরাধী। দরবারে পিনপতন নীরবতা। সবাই রাজপুত্রের রায়ের অপেক্ষায়। রাজপুত্র তলোয়ার মাটিতে গেঁথে বললেন, আজ থেকে আমার রাজ্যে মিথ্যা গণক আর ভুয়া ভবিষ্যৎবক্তাদের কোনো জায়গা নেই। তিনি উজিরের দিকে ইশারা করলেন, একে কারাগারে নিক্ষেপ করো এবং কাল সকালে একে শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ আল্লাহর ফয়সালাকে মিথ্যা দিয়ে বদলানোর সাহস না করে। সৈন্যরা গণককে ধরে নিয়ে গেল। সে চিৎকার করে ক্ষমা চাইতে লাগল, কিন্তু রাজপুত্রের মন গলল না। এই দৃশ্য দেখে ধনঞ্জয়ের চোখে পানি চলে এলো। তিনি রাজপুত্রের পায়ের কাছে বসে পড়লেন। রাজপুত্র, আপনি আজ সেই বিচার করলেন যা আমি নিজে কখনো করতে পারতাম না। আমি আজ থেকে আমার মেয়ের শত্রু নই, তার রক্ষক। আমার চোখ খোলার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। রাজপুত্র ধনঞ্জয়কে তুললেন। আমি কিছু করিনি।
এটা আল্লাহর বিচার, যা জালিমের ওপর নেমে এসেছে। রাজপুত্র মীরার কাছে এসে বললেন, সদাগর মশাই, আজ আপনি আপনার মেয়ের সাহস দেখলেন। ও শুধু আপনার মেয়ে নয়, এ রাজ্যের আলো। আমি চাই ও আমার রানী হোক, যদি আপনি অনুমতি দেন। ধনঞ্জয়ের চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরতে লাগল। তিনি হাত জোড় করে বললেন, রাজপুত্র, আমার মেয়ে জীবনে অনেক কষ্ট সহ্য করেছে। আপনি যদি ওকে সুখে রাখেন, তবে এর চেয়ে বড় খুশি আমার আর কিছুতে নেই। আমার অনুমতি আছে। রাজপুত্র হেসে মীরার দিকে তাকালেন। তুমি কি আমাকে গ্রহণ করবে? মীরা লাজুক হাসিতে মাথা নিচু করল। জি রাজপুত্র, এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমি আপনার সাথে সুখে থাকব, শুধু আমার ভাই আর বাবা মাও যেন ভালো থাকেন। রাজপুত্র মীরার মাথায় হাত রেখে বললেন, এখন থেকে তুমি একা নও, এই প্রাসাদ, এই রাজ্য এবং আমি সবাই তোমার সাথে থাকবে। প্রাসাদে খুশির জোয়ার বয়ে গেল। 7 দিন পর রাজপুত্র বিক্রম ও মীরার বিয়ের ঘোষণা দেওয়া হল। কিন্তু ধনঞ্জয় বড় দুঃখের সাথে বললেন, আমার স্ত্রী, ওদের মা 4 বছর ধরে অন্ধ। তিনি মেয়েকে হারিয়ে কাঁদতে কাঁদতে দৃষ্টি হারিয়েছেন। তিনি জানেন না যে মীরা বেঁচে আছে। মীরার চোখ ভিজে গেল। বাবা, আমাকে মায়ের কাছে নিয়ে চলুন, আমি তাকে জড়িয়ে ধরতে চাই। সবাই মিলে সদাগরের বাড়ির দিকে রওনা হল। ঘরের দরজা খুলতেই মা আওয়াজ চিনতে পারলেন। তিনি অন্ধ চোখে হাত বাড়িয়ে বললেন, কে? আমার বাচ্চারা কি এসেছে? রোহন কান্না ভেজা গলায় বলল, মা, আমি এসেছি, আর সাথে কাউকে এনেছি। মা জরাজীর্ণ শরীরে কেঁদে উঠলেন। আমার মেয়ে কোথায়? আমার মীরা কি বেঁচে আছে, নাকি আমার বুকটা চিরকালের জন্য খালি হয়ে গেছে? পরের মুহূর্তেই মীরা মায়ের পায়ের কাছে পড়ে চিৎকার করে উঠল, মা, মা গো, আমি বেঁচে আছি। মা কাঁপতে কাঁপতে মেয়ের মুখে হাত রাখলেন। কলিজার টুকরোর এই স্পর্শ এক মুহূর্তেই মায়ের শরীরে বিদ্যুতের মতো শিহলন জাগাল। মায়ের চোখ পানিতে ভিজে গেল। তিনি মেয়েকে জোরে বুকে চেপে ধরলেন। আমার মা রে, আমি রোজ তোর কথা মনে করতাম, প্রতি রাতে তোর জন্য কাঁদতাম। আজ আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। প্রাসাদ থেকে আসা হেকিম ধীর স্বরে বললেন, দোয়া আর অতিরিক্ত আনন্দ কখনো কখনো বন্ধ চোখও খুলে দেয়, দেখুন তো চেষ্টা করে। মা আস্তে আস্তে চোখ মেললেন এবং অবাক হয়ে গেলেন। তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। তিনি তার মেয়েকে স্পষ্ট দেখতে পাচ্ছেন। মীরা কেঁদে মায়ের গলা জড়িয়ে ধরল এবং পুরো ঘর আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। রাজকীয় বিয়ে ধুমধাম করে হল। রাজপুত্র বিক্রম আর মীরা হাতে হাত রেখে প্রাসাদের বিশাল হলে প্রবেশ করলেন। পুরো প্রাসাদ আলোয় ঝলমল করছে। চারদিকে শুধু আনন্দ আর ভালোবাসা। অন্যদিকে রাজপুত্রের এক অত্যন্ত সুন্দরী ও গুণবতী বোন ছিল, যাকে সবাই প্রাসাদের চাঁদ বলত। যখন তার নজর প্রথমবার সদাগরের সাহসী ও ভদ্র ছেলে রোহনের ওপর পড়ল, তার মনে এক অদ্ভুত প্রশান্তি এলো। রাজপুত্র জানতেন যে তার দুলাভাই হিসাবে রোহন একজন চমৎকার মানুষ হবে। কিছুদিন পর রাজপুত্র নিজেই রোহনের কাছে এসে বললেন, তুমি তোমার বোনের জন্য নিজের জীবন বাজি রেখেছিলে। তুমি সাহসী, সৎ এবং আমার বোনের জন্য উপযুক্ত পাত্র। তুমি যদি চাও, আমার বোনের হাত তোমার হতে পারে। রোহন লজ্জা পেয়ে বলল, রাজপুত্র, এটা আমার জন্য অনেক বড় সম্মান। আপনারা চাইলে আমি রাজি। এভাবে খুশির বন্যা বয়ে গেল। রাজপুত্রের বোনের বিয়ে রোহনের সাথে হল এবং দুটি পরিবার এক হয়ে গেল। মীরা এখন রাজ্যের রানী, ভালোবাসা, সম্মান আর শান্তিতে ভরা জীবন কাটাচ্ছে। তার ভাই সবসময় প্রাসাদে আসত এবং তারা একে অপরের থেকে দূরে থাকত না। রোহন রাজপুত্রের দুলাভাই হয়ে এখন সম্মানের সাথে তার বাবা মাকে নিয়ে নতুন এক সুন্দর বাড়িতে উঠল, যেখানে সে পেল অফুরন্ত সম্মান এবং এক নেককার স্ত্রী। ধনঞ্জয় আর তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূর সাথে শান্তিময় জীবন কাটাতে লাগলেন। রানী মীরা একদিন আকাশের দিকে তাকিয়ে বলল, আমার জীবনে যদি কোনো দুর্ভাগ্য থেকেও থাকে, তবে আল্লাহ তা খুশিতে বদলে দিয়েছেন। মানুষ যদি গণকের কথায় না চলে নিজের রবের উপর বিশ্বাস রাখে, তবে জীবন বদলে যায়। গল্পের শেষে সবাই একটা কথা শিখে নিল, কন্যারা বোঝা নয়, তারা আল্লাহর রহমত। গণক যা খুশি বলুক, মানুষ যা খুশি বলুক, কিন্তু জীবনের ফায়সালা শুধুমাত্র আল্লাহর হাতে। যে ঘরে কন্যা থাকে, সেখানে আল্লাহ তার রহমত, ভালোবাসা আর শান্তি নাজিল করেন। আর এক বাবাও শেষমেশ বুঝতে পারলেন, সন্তানকে ভয়ে নয়, আল্লাহর ভরসায় বড় করতে হয়। গণকের পেছনে চলে মানুষ শুধু নিজের ঘর ধ্বংস করে, কিন্তু রবের ওপর বিশ্বাস রাখলে ভাঙা ভাগ্য জোড়া লেগে যায়।